বেশ কিছুদিন ধরে সবজির দাম যেন আকাশ ছোঁয়া হয়ে আছে। এদিকে সরকারের পক্ষ থেকে বাজারগুলিতে অভিযান জারি রাখা হলেও টাস্কফোর্সের প্রতিনিধিরা বাজারে প্রবেশ করলেই সবজির দাম কিছুটা কম হচ্ছে। আবার তারা যখন বাজার ছেড়ে চলে যাচ্ছেন তখন যেই কি সেই মানে আগের জায়গায় রাখছেন বিক্রেতারা সেই দাম। সবজির বিক্রেতাদের আর টাস্কফোর্সের প্রতিনিধিদের এমন দড়ি টানাটানির খেলার মাঝে সবজি কিনতে দম বন্ধ হবার মতো অবস্থা দেখা দিয়েছে সাধারণ ক্রেতাদের। যেমন এই শুক্রবারে সল্টলেকের বিডি ব্লকের বাজারে টাস্কফোর্সের পক্ষ থেকে অভিযান চালানো হয়। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বাজারে প্রবেশ করেই সবজির দাম শুনে ক্ষোভ প্রকাশ করেন, কারণ ওই বিডি ব্লকের এক একজন সবজি বিক্রেতা এক এক রকম দাম সহ অন্যান্য জিনিস বিক্রি করছেন। চোখের সামনে এমন অবস্থা লক্ষ্য করে তাদের হুঁশিয়ারি দেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি ওই সবজি বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের অসাধু উপায়ে ব্যবসা করলে প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে, টাস্কফোর্সের সদস্যরা যতক্ষণ বাজারে থাকেন ততক্ষণ পর্যন্ত দামটা একটু কম থাকে, যেই তারা বাজার ছেড়ে চলে যান অমনি বাড়তি দাম জুড়ে যায়। এ কেমন তর অবস্থা! ফলে সাধারণ ক্রেতারা বাজারে এসে লক্ষ্য করেন যাহা 52 তাহাই 53 হয়ে আছে। কোনো রকম পরিবর্তন নেই দামের ব্যাপারে। গতদিন বাজারে আলু পেঁয়াজের যা দাম ছিল এদিনও তাই আছে। তাহলে টাস্কফোর্সের লোকেদের বাজারে অভিযান চালিয়ে কোন উপকারে লাগছে? এমনই প্রশ্ন উঠছে সব দিকে। এদিকে সাংবাদিকরা ক্রেতাদের মুখের কথা নিয়ে রবীন্দ্রনাথ কোলের সামনে প্রশ্ন তুলে ধরেন, টাস্কফোর্সের লোকেরা বাজার ছেড়ে চলে গেলেই দাম ফের বেড়ে উঠছে, এটা কেন হচ্ছে? সাংবাদিকদের ওই কথার সঙ্গে কোনোভাবেই একমত হননি তিনি। উল্টে তিনি জোরের সঙ্গে বলেন, না না, কোনোভাবেই দাম বেশি নিচ্ছেন না তারা, আলু 32 টাকা কেজি দরেই বিক্রি করছেন বিক্রেতারা বলে তাদের পক্ষে সাফাই গাইলেন রবীন্দ্রনাথ কোলে। রবীন্দ্রনাথ বাবু আরো বলেন, তারা চলে যাবার পর যদি কোনো বিক্রেতার দাম বেশি নেন তাহলে সেসব রেকর্ড করে রাখুন এবং তাদেরকে জানিয়ে দেন। এ ব্যাপারে ক্রেতারাই প্রশ্ন তুলছেন, রোজ রোজ বাজারে এসে সাংবাদিকদের মতো দামের ব্যাপারে রেকর্ডিং করে রাখার কাজ তারা করবেন কেন? জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের জন্য তো সরকারিভাবে কর্মী আধিকারিকেরাই আছেন। তাহলে দেখা যাচ্ছে বাজারে সবজি বিক্রেতারা টাস্কফোর্সের প্রতিনিধিদের কথাও মানছেন না। তারাও জানেন ওনারা এলে সাময়িকভাবে দাম স্বাভাবিক রাখার মুখোশ পড়তে হয় তাদের। সবজির দাম বাড়া কমা নিয়ে অলিখিতভাবে লুকোচুরি খেলা চলছেই। আলুর খেলা যেন 35-এর ঘরেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারও ক্ষোভ প্রকাশ করেছেন আলুর দাম বাড়া নিয়ে। তিনি বলেন, তাকে না জানিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি করছে বলেই বাজারে আলুর দাম কোনোভাবেই কমছে না। সেজন্য তিনি প্রশাসনিক কর্তাদের একাংশের উপর ক্ষোভ প্রকাশ করেন। অথচ মুখ্যমন্ত্রীর নাকি নির্দেশ ছিল বাজারে নতুন আলু ওঠার আগে পর্যন্ত রাজ্যে যাতে পর্যাপ্ত আলু মজুদ থাকে। ফলে মুখ্যমন্ত্রী পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে। আর পেঁয়াজ নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা এখনো পেঁয়াজের স্বনির্ভর নয়, সেজন্য ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। শেষটায় আলু পেঁয়াজের দাম কোথায় এসে দাঁড়ায় সেই দিকে তাকিয়ে সাধারণ সবজি বিক্রেতারা। এদিকে এদিনের টাস্কফোর্সের বৈঠকে কি হয় সেটাও লক্ষ্য করার বিষয় রয়েছে। তুই কি হিসাবে 35 টাকা করে বলছো? এইটাই আমরা বলেছি যে পাশাপাশি তোমাদের 3 টাকা ডিফারেন্স পার কিলো, এটা অনেক বড় ব্যাপার। এগুলো করো না, করলে পুলিশে ব্যবস্থা নেবে, তখন বিপদে পড়বে। আমরা চাই না কোনো ব্যবসায়ী হ্যারাস্ট হোক, তাকে কেউ কষ্ট পাক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।